দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই বাণিজ্যে সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কঠোর হচ্ছেন শুল্ক ইস্যুতে, চীনকে ঠেকাতে রাখছেন তীক্ষ্ণ দৃষ্টি। তবে উল্টো প্রতিছবি বাণিজ্য কৌশলে। রপ্তানি নিয়ন্ত্রণ জোরদারের বদলে ট্রাম্পের বাণিজ্য কৌশল যুক্তরাষ্ট্রকে দুর্বল করে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিভাবে সেটা? ফরেন পলিসির প্রতিবেদনের আলোকে সেটাই আজ জানবো। সঙ্গে আছে আমি রঞ্জিত ইফতেখার। প্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে চীন, হয়ে উঠেছে সুপার পাওয়ার। ভবিষ্যতের কথা বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বেশি মনোযোগ বেইজিংয়ের। তবে এই সেক্টরে বেইজিংকে এখনও অনেকটা নির্ভর করতে হয় যুক্তরাষ্ট্রের চিপের ওপর। আর এটা বুঝতে পেরে এই খাতে চীনকে ঠেকাতে 2022 সালেই জো বাইডেন সরকার বেইজিংয়ের কাছে চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ক্ষমতায় এসে একই পথে হাঁটেন ট্রাম্পও। এপ্রিলে ট্রাম্প প্রশাসন বন্ধ করে দেয় H20 চিপের রপ্তানি, যদিও শেষ পর্যন্ত অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের তদবিরে গত সপ্তাহে এই নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হন ট্রাম্প। আর এই পদক্ষেপকে দেখা হচ্ছে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধবিরতি হিসেবে। ট্রাম্প প্রশাসনের দাবি, বিনিময়ে চীনও আশ্বাস দিয়েছে তাদের বিরল খনিজ পদার্থ বা রেয়ার আর্থ এলিমেন্টস রপ্তানির। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের পদক্ষেপ চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের ভবিষ্যৎকে সহজ করে দেবে। এছাড়া ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ভবিষ্যতে চীনের কাছে উন্নত প্রযুক্তি বিক্রি নিয়ন্ত্রণ কঠিন করে তুলবে। H20 চিপটি অনুমান দক্ষতার জন্য তৈরি করা হয়েছে, যা একটি সাশ্রয়ী এবং শক্তিশালী এআই অনুমান দক্ষতা চিপ। 2022 সালে যখন বাইডেন সরকার চীনের কাছে চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছিল, তখন এআই এর অনুমান ক্ষমতাকে গৌণ হিসেবে দেখা হতো। বর্তমানে এআই এর অনুমান ক্ষমতার ব্যাপক অগ্রগতি হয়েছে। এর মধ্যে ওপেন এআই এর 03 এবং ডিপসিক এর R1 প্রযুক্তিত অনুমান ও যুক্তি ক্ষমতায় পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় অনেক বেশি কম্পিউটিং শক্তি ব্যবহার করছে। ফলে এআই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অনুমান দক্ষতা। ওয়াশিংটনের দাবি, এনভিডিয়ার H100 মতো চিপগুলোর তুলনায় H20 কার্যকারিতা যথেষ্ট কম। এগুলো তারা চীনে রপ্তানি করছে, আর এর মাধ্যমে চীনের কাছে লাখ লাখ চিপ বিক্রি করে এনভিডিয়ার আয় $10 বিলিয়ন থেকে $15 বিলিয়ন পৌঁছাবে। এটাও সত্য, এটি বেইজিংয়ের অত্যাধুনিক এআই সিস্টেম তৈরির ক্ষমতাকেও টার্বোচার্জ করবে। এতে দেশটির জাতীয় নিরাপত্তায় ক্রমবর্ধমান অ্যাপ্লিকেশন সিস্টেমের ক্ষমতাও বৃদ্ধি পাবে। এর চেয়েও দুশ্চিন্তার যে বিষয়টি, সেটা হলো চীনের কাছে চিপ বিক্রি করলে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের এআই কম্পিউটিং শক্তির অ্যাক্সেস হাতছাড়া হবে। এত সব ঝুঁকির পরও ঠিক কী কারণে চীনের কাছে চিপ বিক্রির সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের ভাষ্য, এটা বৃহত্তর বাণিজ্য আলোচনার অংশ। এর ফলে চীনের কাছ থেকে বিরল খনিজ বা রেয়ার আর্থ এলিমেন্টস আমদানি করতে পারবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, এটা আসলে এমন একটি চুক্তি যেখানে তাদের কাছে আমরা এমন কিছু চেয়েছি যা আমাদের প্রয়োজন, আর তারা আমাদের কাছে এমন কিছু চেয়েছে যা তাদের প্রয়োজন। অবশ্য এমন ব্যাখ্যা মানতে নারাজ চীন। তাদের দাবি, বেইজিংয়ের কাছে যুক্তরাষ্ট্রের চিপ বিক্রির সিদ্ধান্ত একতরফা ছাড় ছিল, অর্থাৎ চিপের বিনিময়ে বেইজিং কিছু দিচ্ছে না। চীনকে ঠেকাতে ট্রাম্প প্রশাসন সবচেয়ে বেশি শুল্কের বোঝা চাপিয়েছিল বেইজিংয়ের উপর। বিপরীতে পাল্টা শুল্ক আরোপ করে বেইজিংও। সেই সঙ্গে ঘোষণা দেয় মার্কিন শিল্পের জন্য অপরিহার্য বিরল খনিজ বা রেয়ার আর্থ এলিমেন্টস রপ্তানি বন্ধের। আর তাতেই যেন নড়ে চড়ে বসেন ট্রাম্প। বেইজিংয়ের সঙ্গে আলোচনায় বসে দ্রুতই পিছু হটেন উচ্চ শুল্কের সিদ্ধান্ত থেকে। সেই সঙ্গে চীনে চিপ রপ্তানির অনুমোদন দেন। আর এতেই ফুটে উঠেছে মার্কিন দুর্বলতা। যদি তাই না হতো, তাহলে চীনের H20 নিয়ে আগ্রহ দেখে আরও অনেক কিছু চাইতে পারত ওয়াশিংটন। যা না করা স্পষ্টতই
ট্রাম্প প্রশাসনের দুর্বলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে চীনের উপর বিধিনিষেধ আরোপ করে আবার সেটা তুলে নেওয়ার কৌশলে যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক ধারণা পাচ্ছে চীন। কেননা এর ফলে এখান থেকে চীন দুটি বিষয়ে ধারণা নেবে। এক, যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে কোনো বিধিনিষেধ জারি রাখতে পারে না। দুই, যদি বেইজিং সেই নিষেধাজ্ঞার ব্যাপারে পাল্টা নিষেধাজ্ঞার হুমকি দেয় তাহলে তারা চিপের মতো বিষয়গুলোতে ছাড় পেতে পারে, যা এতদিন সম্ভব ছিল না। বিশ্লেষকরা আরও বলছেন, বিরল খনিজ রপ্তানি বন্ধের হুমকি দিয়ে চীন যদি মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বিধিনিষেধগুলো ধীরে ধীরে কার্যকারিতা হারাবে। যুক্তরাষ্ট্রকে ফাঁকি দেওয়ার চীনের নতুন কৌশল বন্ধ করতে প্রযুক্তি পরিবর্তনের সঙ্গে প্রযুক্তিগত বিধিনিষেধগুলোকেও নিয়মিত আপডেট করতে পারে ট্রাম্প প্রশাসন। এতদিন এভাবেই চলে আসছিল বাইরের প্রশাসন। এছাড়া সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জামের উপর বিধিনিষেধ বাড়াতে পারে যুক্তরাষ্ট্র, পারে হুয়াওয়ের চিপ কারখানাগুলোর ক্রমবর্ধমান নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করতে। মিত্রদেশ নেদারল্যান্ডস এবং জাপানকে চীনা কারখানাগুলোতে তাদের সরঞ্জামের বিস্তৃত পরিসরের রপ্তানি বন্ধ করার চাপও দিতে পারে। এর বাইরেও মালয়েশিয়া ও থাইল্যান্ডকে ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে যে পণ্য আমদানি করে চীন তা রুখতেও কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন। চীন ঠেকাও নীতিতে বিশ্বাস করেন ট্রাম্প। এজন্য দ্রুতই তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় ঠেকাতে হবে চীনের উত্থান। এক্ষেত্রে এনভিডিয়ার চিপগুলোর লাইসেন্স সীমাবদ্ধ রাখতে পারেন তিনি। কার কাছে এসব চিপ বিক্রি করবেন সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারে তার প্রশাসন। সেই সঙ্গে আবারও কিভাবে রপ্তানি বিধিনিষেধ কার্যকর করা যায় সেই উপায়ও খুঁজে বের করতে হতে পারে। এছাড়া এই মুহূর্তে চীনকে আটকানোর মতো খুব বেশি কার্ড হাতে নেই ট্রাম্প প্রশাসনের।